আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বর্তমান সময়ে ডেজার্ট খাদ্যরসিক বাঙালির খাদ্য তালিকায় একটি বড় স্থান দখল করে নিয়েছে। ছেলে থেকে বুড়ো এবং ছুরি থেকে বুড়ি সবাই ডেজার্ট খেতে খুবই পছন্দ করে। তাই আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এমন এক ডেজার্ট রেসিপি যেটি কিনা খেতে খুবই অসাধারণ এবং হজমের জন্যও খুবই উপকারী। আর সবচেয়ে বড় ব্যাপার, বাড়িতে অতিথি এলে তাদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে খুব সহজেই এই দুধসাগর ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই অসাধারণ রেসিপিটি না টেনে পুরোপুরি দেখুন এবং সবাইকে চমকে দিন এই ডেজার্ট রেসিপিটি বাড়িতে তৈরি করে। বন্ধুরা, প্রায় 1 কাপ সাবুদানা মাঝারি সাইজের পানি ভর্তি একটি বোলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্রায় হাফ লিটার পানি ফুটিয়ে নিচ্ছি। পানি ফুটে গেলে এই গরম পানির ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর একটি এলাচ, আর এর ভিতর ঢেলে দিচ্ছি ধুয়ে রাখা সাবুদানাগুলো। প্যানের মুখ ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে সাবুদানাগুলো 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। সাবু রান্না হওয়ার এই অবসরে প্রায় 100 গ্রাম গুঁড়া দুধ সামান্য পরিমাণ গরম পানি দিয়ে গুলে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে ডেকে রেখে দিচ্ছি। চুলায় আবারও একটি প্যান বসিয়ে প্রায় 100 গ্রাম চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর ফলে যেটি হবে, আমার ডেজার্টে দারুণ একটা কালার আসবে। এ পর্যায়ে আগের থেকে গুলে রাখা গুঁড়া দুধ আমি এই ক্যারামেলের ভিতর দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধ ফুটে উঠলে এই ক্যারামেল মিশ্রিত দুধটি আমি রান্না করা সাবুদানার ভেতরে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 10 থেকে 12টি কিশমিশ, 8 থেকে 10টি কাজু বাদাম কুচি। এই সব উপকরণ দেওয়া শেষ হলে একটি কাঠের চামচের সাহায্যে ডেজার্টটি 4 থেকে 5 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, ডেজার্টের একটা নির্দিষ্ট ঘনত্ব মেনটেন করতে হয়। দেখুন বন্ধুরা, ডেজার্টের নির্দিষ্ট ঘনত্ব এসে গেছে। এর ঘনত্ব এই পর্যায়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ভিউয়ার্স, ডেজার্টটি একটি পাত্রে ঢেলে নিয়ে কালো আঙ্গুর কুচি করে এর উপর ছড়িয়ে দিচ্ছি। আপনারা এর সাথে ডালিম বা আনারের দানা, আপেল কুচি এবং স্লাইস করা সাগর কলাও ব্যবহার করতে পারেন। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।